নমস্কার, আমি সুপর্ণা সুপুস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব চিড়ের পোলাওয়ের একটা রেসিপি। তোমরা কিন্তু সকলেই চিড়ের পোলাও খেয়েছো, তবে একবার এইভাবে ট্রাই করে দেখো। এটা কিন্তু একেবারে অন্যরকম খেতে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই চিড়ের পোলাও রেসিপিটা বানানোর জন্যই প্রথমে আমি নিয়েছিলাম 200 গ্রাম পরিমাণ চিড়ে। এখানে কিন্তু একটু মোটা চিড়ে ব্যবহার করতে হবে, পাতলা চিড়ে ব্যবহার করলে হবে না। এবার কিন্তু জল দিয়ে ভালো করে চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চিড়েটাতে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ছিল, তাই কিন্তু আমাকে এখানে 5 থেকে 6 বার জল পাল্টে চিড়েটাকে ধুয়ে নিতে হয়েছে। তোমাদের যদি চিড়েটা পরিষ্কার থাকে তাহলে কিন্তু এতবার ধোয়ার প্রয়োজন নেই। আমাকে কিন্তু বেশ অনেকবারই জল পাল্টে ধুতে হয়েছিল। যখন দেখবে চিড়েটা ধুতে চিড়ে ধোয়ার জলটা বেশ পরিষ্কার হয়ে গেছে, তখন কিন্তু বুঝতে হবে চিড়েটাকে আর ধোবার প্রয়োজন নেই। এটাই কিন্তু মোটা চিড়ে বলেই সম্ভব হয়েছে। পাতলা চিড়ে হলে কিন্তু এতবার ধোয়া সম্ভব হতো না। এবার একটা ছাঁকনির মধ্যে কিন্তু আমি সমস্ত চিড়ে থেকে জলটাকে আলাদা করে নেব। অবশ্যই কিন্তু চিড়েটাকে একটা ঝুড়ির মধ্যে বা একটা ছাঁকনির মধ্যে কিন্তু জল ঝরাতে দিতে হবে এবং এটাকে এভাবে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। তাহলে অতিরিক্ত জলটা কিন্তু শুষে নিয়ে চিড়েটা খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি পরিমাণ বাদাম। বাদামটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি এখানে একটা ছোট বাটির 1 বাটি বাদাম ব্যবহার করেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবে বাদাম থেকে খুব ভালোভাবে গন্ধ বেরোচ্ছে এবং বাদামটা বেশ রং বদলে লাল লাল হয়ে গেছে, তখন কিন্তু বুঝতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে। তখন বাদামগুলোকে তুলে নিতে হবে। বাদামটা একটু কম ভেজেই তুলে নিও, তাহলে কিন্তু বাদামটা সঠিক মাত্রায় ভাজা হবে, না হলে কিন্তু বাদামটা পুড়ে যেতে পারে। এবার ওই কড়াইতে একটু তেল কমিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়নে। গোটা জিরেটা একটু লাল লাল হয়ে যেতেই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচের মতো কালো সর্ষে। সর্ষেটাকে দিয়েও কিন্তু বেশ ভালো করে গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন দেখবে সর্ষে থেকে খুব ভালোভাবে গন্ধ বেরোতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতাটাকে দিয়েও কিন্তু কিছুটা সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু কিছুটা কোচানো আদা। আদাটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একেবারে লোতে রাখতে হবে, না হলে কিন্তু আদাটা পুড়ে গিয়ে তিতকুটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আদাটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে মিডিয়াম সাইজের 2টো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও ভালো করে ভেজে নিতে হবে, তবে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই চলবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন। নুন দিলে কিন্তু পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটাকে দেওয়ার পরেও কিন্তু পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন দেখবে পেঁয়াজে সামান্য রং ধরতে শুরু করেছে, এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। যারা কিন্তু ঝাল খেতে পছন্দ করো না, তারা কিন্তু লঙ্কার পরিমাণটা খুবই কম দিও, না হলে কিন্তু এটা অনেকটাই বেশি ঝাল হয়ে যাবে, তোমাদের খেতে একটু অসুবিধা হতে পারে। লঙ্কাটাকে দিয়েও তেলের মধ্যে ভাজলে দেখবে খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়ে আসছে। তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবং 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। লঙ্কা এবং হলুদটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময়তেও আমি লোতে রেখেছিলাম। এদিকে দেখো চিড়েগুলো কিন্তু 10 মিনিটে বেশ অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো এটা কতটা ঝুরঝুরে হয়েছে। এবার কিন্তু এই চিড়েগুলোকে দিয়ে দিতে হবে ওই পেঁয়াজ ভাজা মশলার মধ্যে। যদি মনে হয় কোনো চিড়ে দলা পাকিয়ে গেছে, তাহলে সেগুলো কিন্তু হাত দিয়ে একটু হালকা করে ভেঙে নিয়ে তারপর এর মধ্যে দিতে হবে। খুব হালকা হাতে চাপ দিলেই দেখবে কিন্তু এটা ভেঙে ঝুরঝুরে হয়ে গেছে। সমস্ত চিড়েটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মশলার সাথে এখানে মিশিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে কিছুক্ষণ সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। মশলাটা মেশাতে মেশাতে আমার কিন্তু মনে হচ্ছে এখানে হলুদ গুঁড়োটা একটু কম হয়ে গেছে, তাই কিন্তু এখানে আমি আরও সামান্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করব। ভয় নেই, শেষে হলুদ গুঁড়ো দিলে কোনো হলুদের গন্ধই এখানে বেরোবে না, কারণ এটাকে এখনো কিছুক্ষণ সময় রান্না করে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচের মতো চিনি। চিনিটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করো, তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো হবে। চিনিটাকে দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এবং এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট 5 সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা বাদামগুলোকে দেওয়ার পরও কিন্তু খুব ভালোভাবে চিড়ের সাথে মিশিয়ে নিতে হবে। যেদিন হাতে কম সময় থাকবে সেদিন কিন্তু চটজলদি এই রেসিপিটা তোমরা জলখাবারে বানিয়ে নিতে পারো। এটা কিন্তু তোমরা হাজবেন্ডের লাঞ্চ বক্সে অথবা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো। এটা যেহেতু চিড়ে দিয়ে বানানো তাই অল্প একটু খেলেই কিন্তু পেটে অনেকক্ষণ থাকে এবং পেটটা সহজেই ভরে যায়। আর যদি বাড়িতে এই রেসিপিটা তোমরা বানাও তাহলে খেয়ে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই পর্যায়ে আমি চেক করে দেখলাম নুনটা কিন্তু একটু কম লাগছে, তাই এখানে কিন্তু আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু নুনটা তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে ব্যবহার করো। নুনটাকে দেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে চিড়ের মধ্যে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত চিড়ের মধ্যে নুনটা খুব ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে কিন্তু আমি এই চিড়ের পোলাওটার মধ্যে ব্যবহার করব কিছুটা পরিমাণ পাতিলেবুর রস ব্যবহার করলে কিন্তু পোলাওটা খেতে একটু টকটক হয় এবং এই স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তোমরা কিন্তু চেষ্টা করবে এখানে একটু লেবুর রস ব্যবহার করার। দেখো আমি এখানে কিন্তু একটু লেবু ব্যবহার করলাম। লেবুর রসটাকে দেওয়া হয়ে গেলেও কিন্তু খুব ভালোভাবে চিড়ের মধ্যে মিশিয়ে নিতে হবে এবং সবশেষে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই চটজলদি চিড়ের পোলাও রেসিপিটা। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী রেসিপিতে। ততক্ষণই সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।